হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান করে আমি রেডি। এখন পুজো করাও আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেডি হব, ঘুরতে যাব বান্ধবীদের সঙ্গে। তো চলো, এখন বাজে 2টো। তো দেখো, মা সরস্বতীকে বাড়িতেই পুজো করেছি, আমাদের অসুবিধা বলে করতে পারিনি। তো ফার্স্টে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন। তো দুটো ফিটমি আর ব্লু হেভেনের ফাউন্ডেশনটা মিক্স করেছি। তো ওটা করতে করতে আমার মনে পড়লো যে আমি প্রাইমারি লাগাইনি। তো कहाँ से आते हैं? চলো আগে ফার্স্টে প্রাইমারটা লাগিয়ে নিই। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আমি আমার বান্ধবীদের সঙ্গে কী কী এনজয় করলাম সেগুলো সব শেয়ার করছি। তো ফার্স্টে আমি ঝটপট প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি, ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তারপর দেখো, যে ফাউন্ডেশনগুলো মিক্স করেছিলাম ওইটাতে আমার ফেসের যে সেটটা আছে ওটা চলে এসছে। তো চলো এখন এটা ঝটপট আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই। তো ভিডিওটা তোমরা মেকআপ টা তো সব দেখতেই পাবে, তাছাড়া এনজয় সবই দেখবে। তো স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, এটাতে আমার ব্লেন্ড করা কমপ্লিট। তো এখন আমি লাগাবো পাউডারটা ঝটপট লাগিয়ে নেওয়ার পর এখন দেখি লাগাবো কন্ট্রোল করব। কন্ট্রোলটা আমি করতাম না, তাও আমি ভাবলাম নোজ কন্ট্রোল করিনি, কারণ আমার নাকটা খুবই মানে কি বলবো, আর আমার নাকটা হয়তো ভগবান দিতেই ভুলে গেছিলো। তো ঝটপট আমি একটু নাকটাকে লম্বা করে নিলাম কন্ট্রোল দিয়ে। তারপর আমি আমার আই মেকআপটাও করব, কিন্তু সেটা তার আগে ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। আর ব্লাশটা ফু দিয়ে লাগাচ্ছি, কারণ আমি বেশি তুলে নিয়েছি। আর আই মেকআপে আমি আইলাইনার মাস্কারা ওগুলো আমি ভিডিও অফ করে লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখো। এবার শুধু লাস্ট রয়েছে লিপস্টিক, সব ভালো হয়েছে। আজকে মেকআপটা না সত্যি আমি নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। এবার ঝটপট লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো শাড়ি পরে দেখা করছি, শাড়ি পরে তোমরা বলে কেমন লাগছে। আর হাইলাইটারটা আমি ঝটপট লাগিয়ে নিচ্ছি অল্প করে, কারণ দিনের বেলা লাগছে। তো আমি দেখো, এটা হচ্ছে আমার শাড়ি পরে লুক। তো বান্ধবীরা পর পর ফোন করে যাচ্ছে বলে আমি বাড়ির মধ্যে কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো চলো এখন ফার্স্টে ওদের কাছে চলে এসেছি। এখন দেখো, এখানে একটা ঠাকুর দেখে নিচ্ছি। তারপর আমরা চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে, রঘুনাথগঞ্জে। তো ওখানে কিছু ফটোশ্যুট করব তার জন্য, কারণ দিনের বেলাতে ওখানে ছাড়া কোথায় ঘুরবো বলো। মানে দিনের বেলা বলতে এখন বাজছে 3টে। তো চলো ঝটপট যাওয়া যাক। তো ভেতরের মধ্যে গিয়ে ফার্স্টে আমরা প্ল্যান করলাম নর্মালি ফটো তুলবো, তারপর ক্যামেরাম্যান ডেকে ক্যামেরাতে ডিএসএলআরে তুলবো। তো দেখি ভেতরে গিয়ে কি হয়। আর আমরা আর্ধেকটা ঢুকে আমার বান্ধবীরা বললো চ তোর ব্লগে অ্যাড করবো। তো এলাম। তো এটা হচ্ছে সমদিতা আর ওটা হচ্ছে ঝুমুর। তারপর এসছে ওর বোন। তো চলো এবার 4জন মিলে আমরা কি কি এনজয় করছি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো ওরা ফার্স্টে কিছু ফটোশ্যুট করছে, তারপর আমিও করব। তো এখানে আমাকে পোজ দেখিয়ে দেওয়া হচ্ছে। তো দেখি কেমন ছবি উঠে। আমি তো ফার্স্ট টাইম করছি, আর ছবিগুলো সত্যি খুব ভালো উঠেছে। তোমরা গিয়ে আমার ফটো পোস্ট আইডিতে দেখে নিতে পারো। তো দেখো, এখন আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট। আর আমার বান্ধবীর হচ্ছে এখন জুতো ছিঁড়ে গেছে। তো সে এখন ফেভিকুইক দিয়ে জুতো লাগালো, দিয়ে আমরা 5 মিনিট এখানে বসে রেস্ট করলাম। তো এটা লং ব্লগ বলা যাবে না, এটা শর্টই ধরছি, কারণ বেশি লং করতে পারিনি। আমি যতটা পেরেছি করেছি, কারণ বাকিটাতে এনজয় করবো না ব্লগ করবো বলো। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমার বান্ধবী কি বলবে সেটা দেখো তোমরা। জুতো ছিঁড়ে গেছে গাইস, জুতো ছিঁড়ে গেছে। কি অবস্থা, জোরে বল জোরে বল। গাইস জুতো আমার ছিঁড়ে গেছে। সো আর কিছু না, এখন 5টা বাজছে, তাই আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তো এরপর ও এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে জুতোটা চেঞ্জ করে নেবে। তারপর আমরা আরও ঠাকুর দেখতে আবারও বেরিয়ে পড়েছি। তো দেখি, এখানে বেশিক্ষণ দেখবো না, আমি তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ এখন বাজছে 5টা আর 1 ঘন্টা ঘুরবো ব্যাস। তো আমরা এখানে কিছু ঠাকুর দেখে নেওয়ার পর কিছু ছবি আর তুলিনি। দেখো অন্ধকার লাগতে চলে এসছে। তো এবার আমি চলে যাচ্ছি চেন্নাই চেপে ম্যাকেনজি। তো ম্যাকেনজি থেকে ওখানে কিছু খাবো, দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তারপর রাতে আবার, রাত বলতে 8টার সময় আবার মাদের সঙ্গে বেরাবো। তো এখানে আমরা খেয়ে নিলাম রোল। তো রোল খেয়ে নেওয়ার পর দেখো, এখন একটা ঠাকুর বয়েজ স্কুলে দেখে নিচ্ছি। এটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এতক্ষণ ধরে যা ঠাকুর দেখেছি সব থেকে এই ঠাকুরটা আমার বেস্ট লেগেছে। তারপর জানি না আর কী ঠাকুর বেস্ট লাগবে। তো এখন আমি বেরিয়ে পড়েছি ওদেরকে বাই বলে বাড়ি।
তো বাড়ি যেয়ে তোমাদের দেখা করছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা, যেটা আমি দেখাতে পারিনি। আর আমি কিছু রিলসও করেছি, সেটা তোমরা রিলসগুলো দেখে নিও। তো এখন বেরিয়ে পড়েছি মাদের সঙ্গে, এখন বাসছে 8টা। ওই মেকআপই আছে, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। তো তার সঙ্গে আমি কিছু আরও ঠাকুর দেখে নিলাম। এই ঠাকুরটা আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আর কালকে রাম মন্দির মানে উদ্বোধনের জন্মদিন ছিল, তো সেটার জন্য ওখানে করেছিল। তো আমি আসতে পারিনি। তারপর আমাদের একটু মনে হলো কিছু কেক খাওয়ার, তাই আমরা কেক কিনবো। কানোকায় কেক কিনছি। আর এখানে বড় কেক ছিল না, মানে যে ফ্লেভারটা আমরা নিয়েছিলাম আমার জন্মদিনে ওটা ছিল না। তো তারপর আমরা খেয়ে নিলাম পকোড়া। তো তারপর আমরা বাড়ির জন্য নিয়ে এলাম কেক। হ্যাঁ, কোনো অনুষ্ঠান নাই, কিন্তু আমাদের কেক, আমি প্রচণ্ড কেক খেতে ভালোবাসি, তাই বাবাকে বললাম, তাই বাবা কেক নিয়ে এলো। এটা আমার জন্মদিনের হুয়াহু কেক, কিন্তু এটা ছোটোটা আমি বড় পাইনি। তো ভাবলাম পরের দিনের ব্লগটাও অ্যাড করে দিই। তো এই কুর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি জন্মদিনে পেয়েছিলাম গিফট হিসেবে। তো সেটাই আমি আজকে পরলাম। তো মায়েদের সঙ্গে আমি শাড়ি পরে আর বেরাইনি পরের দিন, তো নর্মালি বেরিয়েছি। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো শর্ট ভিডিও তো আসছে, তার সঙ্গে লং ক্লিপ করে করে আমার এমন অভ্যেস হয়ে গেছে যে আমার মানে আমি পুরো ব্লগই করতে ব্যস্ত এখন সবসময়তেই। তো তোমরা তারপর তখন আমরা এলাম গার্লস স্কুলে ঠাকুর দেখতে। তো দেখো, এটা হচ্ছে গার্লস স্কুলের ঠাকুর, খুব সুন্দর করেছে, বাইরের ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। ছবি তোলা হচ্ছে ক্লাবে। তো ফার্স্টে কিছু ছবি তুলে নিলাম, তারপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে। এখানে যে পুজোতে হোক এই দোকানে আমরা মিষ্টি খেতে আসি। তো আমি একটা চকলেট নিয়ে নিলাম। চকলেটটা খাওয়ার পরই আমার হঠাৎ করে এত শরীর খারাপ করতে লাগলো, তো আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো। আজকের জন্য এটুকুই, বাই বাই।